আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখানে আমি একটা পাউরুটি নিয়েছি, ওয়ালটন পাউরুটি। এটা দিয়ে আজকে আমি স্যান্ডউইচ বানাবো। আসলে বাসার খাবারটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয়, হেলদি হয়। বাচ্চাদের টিফিনে সন্ধ্যার নাস্তায় কিন্তু এই খাবারটা দিতে পারবে। এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি অল্প করে বানাবো, আপনারা বেশি বানালে 2টা 3টা ডিম সিদ্ধ করে নেবেন। ডিমটা একটা মেশিন দিয়ে, এই মেশিনটা দিয়ে এভাবে আমি সুন্দর করে গ্রেট করে নেব। এবং ডিমটা গ্রেট করে নিয়েছি। আর ডিমটা এভাবে মেশিন দিয়ে নাচড়া। এদিকে একটা শসা কুচি করে কেটে নিয়েছি, এই শসাটা আমি এখানে দিয়ে দিব। আসলে বাচ্চারা কিন্তু সন্ধ্যার নাস্তায় খাবারটা কিন্তু অনেক পছন্দ করবে। অনেক বাচ্চারা টিফিন খেতে চায় না, তখনও কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। এখানে বাচ্চারা খেয়ে কিন্তু নাস্তাটা কিন্তু অনেক পছন্দ করবে নাস্তাটা। এখানে আমি মিউনিস দিয়ে দেবো। আর মিউনিসটা আসলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খাওয়া কিন্তু অনেক ভালো। আপনারা যে পরিমাণে খাবেন সে পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আমি আসলে বেশি একটা বানাবো না, এই জন্য আমি অল্প করে নিয়ে নিলাম। এখানে আমি টমেটো সস দিব। টমেটো সসটা আসলে আমার বাসায় তৈরি করা টমেটো সস। আমি এই দেখুন টমেটো সসটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু এখানে চিনি দিব। চিনিটা আমি মিষ্টিটা অল্প খাবো দেখে অল্প করে দিলাম। যেহেতু মিনোসটা টক, এখানে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগবে না। আর যারা চিনি খান না তারা কিন্তু না দিলেও পারেন। এখানে একসাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে এদিকে আমি পাউরুটির এখানে 2 পিস করে পাউরুটি নিয়েছি। পাউরুটির চারপাশটা সুন্দর করে এভাবে কেটে নেব। এটা দিয়ে কিন্তু আমরা ব্রেড গামও বানাতে পারি। এতে পাউরুটির এই সাইডের অংশটা কিন্তু আমরা ফেলে দিব না। আমি কিন্তু ব্রেড গাম বানিয়ে ফেলি। এই দেখুন সুন্দর করে কেটে নিয়েছি। এভাবে এখন এই দেখুন পাউরুটির গুলো আমি এভাবে দিয়ে দিলাম। এটা আপনারা এই যে দেখুন, এটা কিন্তু এভাবে দিয়ে দিলাম। আপনারা চিকেনটা দিয়েও বানাতে পারেন। চিকেন স্যান্ডউইচ আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করবো। ওই রেসিপিটা আছে, আমি এটা দিয়ে ডিম দিয়ে শেয়ার করলাম। এই যে দেখুন, এটা সুন্দর করে এইভাবে কিন্তু একটু বেশি করে খেলে বেশি দিবেন। এই দেখুন আমি বেশি করে দিয়ে দিলাম। যেভাবে দিয়ে আমি দেখুন দিয়ে দিলাম। দিয়ে এটা এখন চাকু দিয়ে লম্বা লম্বি চারপাশ করে কেটে নিলাম। এভাবে কেটে নিলে কিন্তু জিনিসটা দেখুন দেখতে কিন্তু কত সুন্দর হবে। বাচ্চারা কিন্তু চোখের সামনে এই খাবারটা খেয়েও কিন্তু অনেক খুশি হবে। এভাবে কিন্তু আমি আরেকটা পিসের মধ্যেও আমি এভাবে ভরে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে জিনিসটা। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আসলে কিনে খাওয়ার কিন্তু দরকার নেই। কিনে খেলে কিন্তু এই খাবারটা স্বাস্থ্যসম্মত হয় না। আর বাসায় বানিয়ে আনলে কিন্তু এই খাবারটা আসলে স্বাস্থ্যসম্মত হয়। এভাবে আপনারা সবাই কিন্তু নিজেরাই বাসায় এভাবে বানাতে পারেন। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা একটা লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। আপনারাও দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে।